হিজবুল্লাহর মিসাইল পৌঁছে গেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শহরে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিজবুল্লাহর রকেট থামাতে ব্যর্থ হয়েছে। তবে নেতানিয়াহু সম্পর্কে কোনো তথ্য দেয়নি ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। নেতানিয়াহুর নিজ শহর ইসরায়েলের সিজারিয়ার দিকে রকেট ছোঁড়ে হিজবুল্লাহ, যার ফলে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি বিমান প্রতিরক্ষা রকেটগুলিকে বাধা দিতে ঝাঁপিয়ে পড়ে। হামলার সময় নেতানিয়াহু উপস্থিত ছিলেন কিনা তা স্পষ্ট নয়। রকেটগুলো গ্যালিলি অঞ্চল, হাইফা এবং একরকেও লক্ষ্যবস্তু করেছে। ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর মোকাবিলা করতে লেবাননে প্রবেশ করার সাথে সাথে উল্লেখযোগ্য উত্তেজনা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী ঘোষণা করেছে গোলানি ব্রিগেডের 2 সেনা উত্তর ইসরায়েলের যুদ্ধে নিহত হয়েছে, আরও 2 জন গুরুতর আহত হয়েছে। ইরান সমর্থিত ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকে 3টি হামলার দায় স্বীকার করেছে। তারা গোলান হাইটস এবং টাইবেরিয়াসের সাইটগুলোকে লক্ষ্যবস্তু করে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, সামরিক তদন্তে পাওয়া গেছে ইরাক থেকে চালানো ড্রোন হামলায় ওই 2 সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী অনুমান করছে তারা লেবাননে স্থল অভিযান শুরু করার পর থেকে হিজবুল্লাহর বেশ কয়েকটি ব্যাটালিয়ন এবং কোম্পানি কমান্ডার সহ প্রায় 250 হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে, জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর একজন সামরিক মুখপাত্র। লেফটেন্যান্ট কর্নেল নাদাভ সোনানি বলেছেন, সেনাবাহিনী এখনও দক্ষিণ বৈরুতে বৃহস্পতিবার রাতে বিমান হামলার কারণে ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছে। হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরকেও টার্গেট করা হয়েছে, তবে হিজবুল্লাহ প্রকাশ্যে মৃতের কোনো সংখ্যা জানায়নি। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের বাহিনী হিজবুল্লাহর অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু করে দক্ষিণ লেবাননে 4 দিনের আক্রমণে 2000-এরও বেশি স্থাপনায় আঘাত হেনেছে। বিবৃতিতে দাবি করা হয়েছে, হিজবুল্লাহ যোদ্ধা, সামরিক ভবন, অস্ত্র এবং আরও অনেক কিছু সহ 2000-টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। হিজবুল্লাহর কেন্দ্রীয় গোয়েন্দা সদর দপ্তরে 73 টন ওজনের বোমা ফেলেছে, জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। আইডিএফের মতে এই হামলাটি ছিল ইসরায়েলের একটি বিস্তৃত প্রচেষ্টার অংশ, যার উদ্দেশ্য হিজবুল্লাহর সামরিক সক্ষমতাকে বিপর্যস্ত করা, ইসরায়েল হিজবুল্লাহর শক্তিকে দুর্বল করতে এবং তাদের সামরিক নেটওয়ার্ককে আঘাত করতে নানা ধরনের হামলা পরিচালনা করছে। এ বিষয়ে ইসরায়েলের সংবাদ মাধ্যম ইয়েনেটের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাতে ইসরায়েলি বিমান বাহিনী ডাহিয়ে অঞ্চলের একটি বাংকারে 73 টন বোমা ফেলেছে। এই বাংকারটি হিজবুল্লাহর প্রধান গোয়েন্দা সদর দপ্তর হিসেবে চিহ্নিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে সেখানে হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাসেম সাফিউদ্দিন সহ অন্যান্য উচ্চপদস্থ সদস্যরাও উপস্থিত ছিলেন।